দরজায় করার নাড়ছে ফুটবল বিশ্বকাপ। 2026 সালের 11 জুন থেকে শুরু হবে এবারের আসর। তবে মূল আসরের 8 মাস আগেই চলতি মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বকাপের টিকিট বিক্রি। সবচেয়ে বেশি টিকিট কেনা হয়েছে 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এখন পর্যন্ত বিশ্বের 212টি দেশ ও অঞ্চলের সমর্থকরা টিকিট কিনেছেন বলে জানিয়েছে ফিফা। টিকিট কেনায় শীর্ষ 10 দেশের তালিকায় বাকি 7টি দেশ যথাক্রমে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। যদিও কোন ম্যাচে কত টিকিট বিক্রি হয়েছে বা কোন ভেন্যুতে কি পরিমাণ চাহিদা সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি ফিফা। প্রথম ধাপে 45 লাখ আবেদনকারীর মধ্যে থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকরা টিকিট কেনার সুযোগ পেয়েছেন। 27 অক্টোবর শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া। এবারও 104টি ম্যাচের একক টিকিটের পাশাপাশি কেনা যাবে নির্দিষ্ট দল ও ভেন্যু ভিত্তিক টিকিট। বিশ্বকাপে 16টি ভেন্যুতে মোট আসন সংখ্যা প্রায় 71 লাখ। এর মধ্যে কতগুলো আসন সাধারণ দর্শকের জন্য বিক্রির আওতায় আসবে তাও জানা যায়নি। টিকিটের সর্বনিম্ন দাম $60, তবে বেশিরভাগ ম্যাচেই দাম অনেক বেশি। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচটি হবে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে, যেখানে টিকিটের দাম ধরা হয়েছে $560 থেকে শুরু করে $2735 পর্যন্ত। সমর্থকরা 4 শ্রেণীর আসনের মধ্যে টিকিট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এবারই প্রথম বিশ্বকাপে টিকিটের দাম নির্ধারণে ডাইনামিক প্রাইজিং ব্যবস্থা চালু করেছে ফিফা। দ্বিতীয় ধাপের লটারিতে নির্বাচিত ব্যক্তিরা আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকিট কিনতে পাবেন। 5 ডিসেম্বর দলগুলোর সূচি চূড়ান্ত হওয়ার পর শুরু হবে তৃতীয় ধাপের টিকিট বিক্রি। টুর্নামেন্টের আগ মুহূর্তে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট কেনা যাবে। পাশাপাশি ফিফা তাদের অফিসিয়াল টিকিট বিক্রির প্ল্যাটফর্মও চালু করেছে। ফারহান ইহসান, এখন।